ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে দীর্ঘমেয়াদী পানি সংকট। এছাড়া লবণাক্ততা, নদী ভরাট, জলাবদ্ধতা ও পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হয়েছে। এসবের মোকাবিলায় বহুমুখী পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নদী পুনরুজ্জীবন, সেচ সুবিধা সম্প্রসারণ, সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষা এবং পানি ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করতে প্রকল্পটি দেশের অন্যতম বৃহৎ পানি অবকাঠামো উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যা রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টে 2.1 কিলোমিটার দীর্ঘ মূল পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এটি বাস্তবায়ন হলে দেশের 24টি জেলার মানুষ উপকৃত হবে। প্রকল্পের আওতায় শুষ্ক মৌসুমে প্রায় 2,900 মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে পদ্মা নির্ভর 5টি প্রধান নদী সিস্টেমে আবারও প্রবাহ ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে ব্যারেজকে কেন্দ্র করে বহুমুখী অবকাঠামোগত সংযোগও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল জলবিদ্যুৎ উৎপাদন। প্রকল্প এলাকা দেশের প্রায় 37% ভূখণ্ড জুড়ে বিস্তৃত। 4টি বিভাগের 24টি জেলার 163টি উপজেলাকে প্রকল্প এলাকার আওতায় ধরা হয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবিত হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ বৃদ্ধি পাবে, যা লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং নদী পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য এবং নদী নির্ভর অর্থনীতি পানির স্বল্পতা এবং লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় পদ্মা ব্যারেজ কার্যকরভাবে বাস্তবিত হলে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং সেচ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হতে পারে।